আনুষ্ঠানিক পর্যায়ের একেবারে সকলকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে এই অনুষ্ঠান শুরু করছি। আচ্ছা, কাহার বা তালের ওপরে রচিত এবং লেখা হয়েছিল 1923 সালে। স্বরলিপিকার অনাদি কুমার দস্তিদার। গান অগ্নিশিখা এসো এসো আনো আনো আলো। দেহদীপ জালো জালো অগ্নিশিখা এসো এসো আলো 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 অগ্নিশিখা এসো এসো। আনো শক্তি আনো দীপ্তি আনো শান্তি আনো তৃপ্তি আনো স্নিগ্ধ ভালোবাসা আনো নিত্য ভালো ভালো অগ্নিশিখা এসো এসো আলো 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 অগ্নিশিখা এসো এসো। এসো পুণ্য পাথবে এসো হে কল্যাণী শুভ সুপ্তি শুভ জাগরণ দেহ আনি হে কল্যাণী দুঃখ রাতে মাতৃবেশে জেগে থাকো নির্নিমেষে আনন্দ উৎসবে তব শুভ্র হাসি ঢালো ঢালো অগ্নিশিখা এসো এসো আলো 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 অগ্নিশিখা এসো এসো। আচ্ছা, অনেক গুণী মানুষ এসেছেন দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে আজকের এই বিশেষ দিনে। সবাই অনেক মোনাকে দেখা যাচ্ছে, বাদল সরকার দাদা, স্বপন কুমার হালদার দাদা, পূর্ণিমা পিসি, অনেক মানুষকে দেখা যাচ্ছে। নয়নাংশুদা এসছেন। আচ্ছা, সাউন্ডটা তাহলে আমাদের এখন ঠিক আছে তো? গার্গী এসছে, খুব সুন্দর। আচ্ছা, সশ্রদ্ধ সম্মান অমল কান্তি বিশ্বাস দাদা এসছেন, ভীষণ ভালো লাগছে। দাদা সাথে থাকুন। অনেক 14 জন রয়েছেন। আচ্ছা, খুব ভালো লাগছে। আজকে কার কেমন কাটলো জানান। দেবনাথ দাদা এসেছেন, শুভ সন্ধ্যা লিখছেন। আচ্ছা, পরের গান পূর্ণিমা পিসি লিখেছে, সুন্দর হচ্ছে। পিসি তুমি সাথে থাকো, তুমি ঘরে বসে আছো, আমাদের গানগুলো প্লিজ শোনো। পরের গান প্রেম পর্যায়ে।
প্রেম বৈচিত্র্য পর্যায়ের তালদাদরা রচিত 1926 সালে এবং স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনে তো একদিনও। গানটা বাড়াবি? ঠিক আছে। তেইশ জন। এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনে তো
আজকে আমরা ভেবেছিলাম যে কাউকে পাবো না পাশে, সবাই হয়তো ব্যস্ত থাকবেন ব্যক্তিগত, কিন্তু এত মানুষ এসেছেন, জয়েন করেছেন, আমাদের গান শুনছেন, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা সকলের কাছে, ভাবতে পারিনি। রেখা মুখার্জি দি এসেছেন, অসাধারণ। চৈতালি সরকার, খুব সুন্দর পরিবেশন। বিনীতা দাস চৌধুরী, অসাধারণ, খুব সুন্দর, কাকিমার খুব সাথে ভালো থাকুন। গাইছিস। পূর্ণিমা পিসি, সনত মিত্র, এ কথা আমি যে গানটি অপূর্ব হয়েছে। দাদা কালকেও ছিলেন আমাদের হ্যাঁ, সঙ্গে। গায়কিতে ছিলেন। হ্যাঁ, অরুণাভদা এসেছেন। এক রসিক বন্ধু বলেছিলেন এই গানটি নাকি কোনো এক দাগী আসামির, যিনি জেলকেই ঘর বাড়ি করে ফেলেছিলেন প্রায়, তার কথা ভেবেই লেখা। গীতবিতান অবশ্য তা অস্বীকার করেছে। অসিদ্ধা লিখেছে খুব সুন্দর হয়েছে। স্বপন দাদা লিখছে মন্ত্রমুগ্ধ, সুরের ইন্দ্রধনু, শ্রদ্ধা গানের নীলকান্ত। অনেকদিন পর স্বপন তোমায় পাচ্ছি, এপার বাংলা ওপার বাংলা মিলে মিশে একাকার হয়ে যায় আমাদের। নতুন শোভাশ্রী রয় রয়েছেন, খুব ভালো লাগছে। ভোলানাথ হালদার দাদা লিখছেন চমৎকার গাইছেন। অনেক নতুন নতুন মানুষকে পাচ্ছি, সকলকে সাদর আমন্ত্রণ। আমরা যেন গানে গানে একটা পরিবার হয়ে উঠতে পারি, সকলে মিলে। পরে ভাই 22টা। তপন অধিকারী দাদা লিখছে এই কথাটি মনে রেখো। আচ্ছা, দেখছি। হ্যাঁ, যদি আমরা সময় করে উঠতে পারি নিশ্চয়ই তাহলে গাইবো। আমি কি বলে করি। আচ্ছা, বাবা কি বাজি আচ্ছা, এই ভীষণ বাইরে বাজির আওয়াজ হচ্ছে, আমরা খুব দুঃখিত। আর বলছি এই গানটি পূজা পর্যায়ের গান, অর্ধচাপতালের, কিন্তু চিত্রাঙ্গদাতে গানটির একটু অন্যরকম শব্দচয়ন করা হয়েছে এবং সেখানে কিন্তু গানটি প্রেম পর্যায় হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে আমি পূজা পর্যায়ের অর্ধচাপতালের গানটি গাইছি, আমি কি বলে করিব নিবেদনা।
করো সমর্পণ তোমারি গৌরব যাবে আমার গৌরব হবে সব তবে দেব বিসর্জন তোমারি গৌরব যাবে আমার গৌরব হবে সব তবে দেব বিসর্জন আমার হৃদয় প্রাণ মন আমি কেবলে করিব নিবেদন আমার হৃদয় প্রাণ মন আমি কেবলে করিব নিবেদন। অনেক একটু মেসেজ পড়ি দেখি সবার সঙ্গে যোগাযোগ স্থাপন ভীষণ ভালো সুনীল লাগে। রয় দাদা লিখছেন, শুভ সন্ধ্যা। আজ শুভ ভাইফোঁটার দুই শিল্পী দিদিকে ও সমস্ত শ্রোতাদের দিদি বোনদের শুভেচ্ছা জানাই। সুবর্ণাদি লিখেছে অপূর্ব, পূর্ণিমা পিসি সুন্দর, খুব ভালো। ভোলানাথ হালদার দাদা লিখছেন গুরুদেবের লেখা গান আমার আত্মার খোরাক যোগায়, মন্ত্রমুগ্ধের মতো গেয়ে যাচ্ছেন, মন ভরে যাচ্ছে দিদি। স্বপনদা লিখছে স্বপনদা লিখছেন দৃপ্ত দীর্ঘলয় মন্দ্রিত কণ্ঠস্বর হৃদয়ে বাজে, মর্মে দোলা দেয় অজান্তে, শ্রদ্ধা সহ হৃদয়ের অঞ্জলি নিবেদন করছি। আচ্ছা, সুপর্ণা পাল দাস এসেছেন মেয়ের। সুপর্ণা তুমি থাকো, খুব ভালো লাগছে। মিতাদি লিখছে খুব সুন্দর। অসিত কুমার বোস দাদা লিখেছেন আজ নিয়ে 3 বার আপনাদের অনুষ্ঠান শুনছি, ভালো লাগে আপনাদের গান, আজ ভাইফোঁটার দিনে আপনাদের জন্য শুভেচ্ছা। অপর্ণা ব্যানার্জি বাহ লিখেছেন 3 বার। আচ্ছা। আর পরিতোষ চক্রবর্তী লিখেছেন গুড ইভিনিং, প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, ওয়াচিং। অমলকান্তি দাদা লিখছে সুন্দর সঙ্গীত সন্ধ্যা উপহার করছে আজ। আর সুপর্ণা লিখেছে অপূর্ব, খুব ভালো লাগছে। আচ্ছা, পরের গানে যাই। দারুণ। পরের গানে যাই। সকলে থাকুন আমাদের সঙ্গে, এত মানুষকে পেয়ে আমরা আপ্লুত। কিন্তু একটা সমস্যা হয়, নেটের কারণে অনেক সময়ই অনেক মেসেজ আসে না। একটা অনেকে পরে অভিযোগ করেন যে তাদের মেসেজগুলি পড়া হয়নি, কিন্তু আমরা নিজেরাই আমাদের খারাপ লাগে মেসেজ পড়তে না পারলে। আপনারা দর্শক, আপনাদের মেসেজ যদি আমরা না পড়ি তাহলে সেটা আমাদেরও তো খারাপ লাগবে, তাই না? কিন্তু আমরা তার মধ্যে তো কোনো অনেক সময় আসে না, পরে। আর আমাদের ফোনগুলোতে যেহেতু ইয়েতে চলে, মানে নেটটা স্লো থাকে, মানে ওয়াইফাই দিয়ে তো আমাদের চলে না, তো সেটা একটু নেট স্লো থাকে। হ্যাঁ, ওয়াইফাই এ চললে অনেক ইয়ে হতো আর কি, যেহেতু আমরা নেটে চালাই। বিচিত্র পর্যায়ের গান এটি। তাল দাদরা, রচিত 1926 সালে এবং স্বরলিপিকা দীনেন্দ্রনাথ ঠাকুর। কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে। একটু অল্পশ্রুত গান, কিন্তু আমার মনে হয় খুব ভালো লাগবে আপনাদের। কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে, কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে, কোথায় ফিরিস
নিখিলেন্দু চক্রবর্তী দাদা ওয়াইদা দিয়ে এসেছে। সপ্তক পেজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা অহর্নিশ। ভোলানাথ হালদার দাদা লিখছেন সাধু সাধু। আচ্ছা, সপ্তকের তো উন্নতি আমরা চাইবো, কারণ আমরা বারবার এখানে আসি, আমি তার আমন্ত্রণে গান গাইতে চলে আসি। আর এখানে এসে আমরা একগুচ্ছ অন্য গান গাই না, রবীন্দ্রসঙ্গীত গাই। আমাদের ভীষণ ভালো লাগার ভালোবাসার জায়গা এই প্ল্যাটফর্মটা। অনেক মানুষ রয়েছেন, অনেক গুণী মানুষ রয়েছেন, অনেক শ্রোতা, সকলকে শ্রদ্ধা জানিয়ে যে পূজা পর্যায়ের একটি গান, আরেকটি গান গাইছি, খুব প্রিয় গান আমার, ব্রহ্মসঙ্গীত দেওরা তালে।
আমিন আমিন। সুকন্যা গোস্বামী দিদিভাইয়ের রাবীন্দ্রিক কণ্ঠে বরাবরই মুগ্ধ। স্বপন হালদার দাদা লিখছেন, স্থিতধী ও ঋজু কণ্ঠ মাধুর্য শুনছি অভিনিষ্ট হৃদয়ে। অচিন্তকুলভি লিখছে, খুব সুন্দর হয়েছে, সুরের কি সপ্রেম আলিঙ্গন, মন্ত্রমুগ্ধ। অসিদ্ধা লিখেছে, অপূর্ব। আচ্ছা, এখানে অমলকান্তি দাদা লিখেছেন, অসাধারণ গান ও গায়কী। সত্যি তাই, যে কেহ মোরে দিয়েছে সুখ, যে কেউ মোরে দিয়েছে দুঃখ। স্ক্রল হয়ে গেল, আমরা পরে আবার সেইগুলো দেখব। আচ্ছা, ইত্যাদি সকলকে একটু লিখে কমেন্ট করবেন, তাতে শিল্পীর ভালো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই। এখানে স্টিকার না দিয়ে কমেন্ট করলেই ভালো লাগে। হ্যাঁ, সত্যি খুব ভালো লেগেছে আমার। আপনার জন্য শুভকামনা রইল অবিরাম। এহসান হারুন লিখছেন। আচ্ছা, পরের গানে যাই। ও গাইছে গানটা, তবে এটা আমার খুব প্রিয় গান। আমি বহু জায়গায় গানটি গেয়েছি। পূজা পর্যায়ের গান, উপপর্যায় বন্ধু, তাল দাদরা, রচিত 1914 সালে এবং স্বরলিপিকার অনাদি কুমার দস্তিদার। এবার আমায় ডাকলে দূরে, সাগর পাড়ের গোপন।
অনেক বিনীতা কাকিমা লিখছে যে খুব সুন্দর। আমি একটা দুটো মেসেজ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আশুতোষ দা রয়েছেন। রবীন্দ্রিক অনুভব ও আন্তরিক ভালোবাসার অনুলেপন না থাকলে এমন গান গাওয়া যায় না, অসিত কুমার ঘোষ দাদা লিখছেন। দিবাকর কাকু এসছেন, খুব চমৎকার রয়েছে সুদীপ্তা। সুকন্যা গোস্বামী, আহা সুদীপ্তা দিদি অপূর্ব গাইছেন। মিতাদি লিখেছে প্রতিটা গানই চমৎকার গাইছো। আচ্ছা, আজকে আমার গলাটা একটু আমার গলাও খারাপ, তার কারণ পুজোর পরে মানে সময় থেকে আমাদের দীর্ঘ অনেক দিন গানে ঠিকমতো রেওয়াজে বসাই হয়নি। এত কিছু ধকল গেছে, এখনো পর্যন্ত আমরা গান রেওয়াজে বসতেই পারিনি। তার কাজেই গলাগুলো মানে ডিস্টার্ব হয়ে রয়েছে, সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। আমরা তার জন্য ক্ষমা প্রার্থী। দুলাল চন্দ্র টুডু দাদা লিখছেন, এবার আমায় ডাকলে দূরে আমার ভীষণ প্রিয় গান, অপূর্ব পরিবেশন। চিন্তুকুলবি লিখছেন অসাধারণ হয়েছে। অসিদ্ধ লিখেছে অপূর্ব। খুব সুন্দর গাইছিস। পূজা পর্যায়ের গান, উপপর্যায় বন্ধু, তাল এক তাল, রচিত 1914 এবং স্বরলিপিকার ইন্দিরা দেবী চৌধুরানী, দীনেন্দ্রনাথ ঠাকুর। তোমার এ মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে, তোমার এ মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে, আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে। তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে, আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে। তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ। এই যে আলো সূর্যে গ্রহে তারায় ঝরে পড়ে শত লক্ষ তারায়। এই যে আলো সূর্যে গ্রহে তারায় ঝরে পড়ে শত লক্ষ ধারায়। পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে, তোমার এ মাধুরী ছাপে আকাশ। ফুলে যে রং ঘুমের মতো লাগলো, আমার মনে লেগে তবে সেকে জাগলো গো। তোমার ফুলে যে রং ঘুমের মতো লাগলো, আমার মনে লেগে তবে সে যে জাগলো গো। যে প্রেমে কাঁপায় বিশ্ব বিনা পুলকে, সঙ্গীতে সে উঠবে ভেসে পলকে। যে প্রেমে কাঁপায় বিশ্ব বিনা পুলকে,
অনুরোধের গান ছিল, যদি একটু গিয়ে দেওয়া যেত। কোন গানটা? এই কথাটি মনে এই রেখো। কথাটি মনে রেখো। কথাটি মনে রাখতে মনে হয় 15-তে ছিল। ঠিক আছে, এটা কথা না? আচ্ছা, গানটা পেয়েছি। অনুরোধ ছিল, আমি জানি লিলি না। দি এসেছে, লিলি বর্ধন দি। আচ্ছা, মনা লিখছে অসাধারণ হয়েছে, লিলি দি লিখছে বাহ, সুকন্যা গোস্বামী লিখছেন চমৎকার প্রাণময় নিবেদন, তৃপ্তি বৌদি এসেছে, বলছে লেট হয়ে গেল। গীতাদি লিখেছে আহা অপূর্ব, সুরে ধ্রুপদী পরিবেশনায় বাংময় সম্মান ও অভিবাদন সম্মানিতা, স্বপনদা লিখছেন। তৃপ্তি বৌদি আহা কি অপূর্ব গাইছে সোনালী, অচিন্ত লিখছে দারুণ হয়েছে, সুপর্ণা পাল দাস লিখছেন মন প্রাণ জড়িয়ে যাচ্ছে। মিতা চক্রবর্তী গুড ইভিনিং এভরিওয়ান। মিতা স্বপনদা লিখছে সুরে কি অসীম মুগ্ধতা, চিন্ময় দিয়ে এতক্ষণে এসেছে। দিদি আজকে আপনি বড্ড লেট করলেন। শেষ। আচ্ছা, এটা অনুরোধের গান। এই গানটি যে শ্রোতা জানি আছেন কিনা, তিনি করেছিলেন জানি না, হ্যাঁ। তবে তার উপলক্ষে গানটি গেয়ে দিচ্ছি। চল। এই কথাটি মনে রেখো, তোমাদের হাসি খেলায়। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়। এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন। জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। স্বপ্ন ভাসে শূন্য মনে, আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন। জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলেন রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। যখন আমায় ওপার থেকে গেল ডেকে, এসেছিলেন ভাঙা ভেলায় গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন। জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। প্রচুর মেসেজ এসছে, অনেক মানুষ শেষ অবধি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের পরম সৌভাগ্য। অনুরোধের গান। দীপিকাদি লিখেছে শুভ সন্ধ্যা, চিন্ময়দি লিখেছেন আমার খুব পছন্দের গান, খুব ভালো লাগলো বা অপূর্ব গাইলে। তৃপ্তি বৌদি এই কথাটি মনে রেখো, দারুণ দারুণ। দীপিকাদি লিখছে আহা আহা। দীপিকা দি, তুমি লেট করেছো, তোমার হ্যাঁ। শাস্তি আছে। স্বপনদা লিখেছে পূজানিয়া মিতা মণ্ডল মহাশয় অপ্রতিরোধ্য দুই গুণী সহোদরী নিবেদন উপহার দেওয়ার জন্য শ্রদ্ধা বারংবার।
আচ্ছা, আমার সকল রসের ধারা একটু গিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ। 43-তে আছে। আমার অনেক দিনের গান, এটা আমার খুব প্রিয় গান, বহুদিন গাইনি, আজকে মনে হলো এই গানটি গাই। পূজা পর্যায়ের গান, উপপর্যায় বন্ধু, তাল ত্রিতাল, লেখা হয়েছিল 1914 সালে স্বরলিপিকা। আজকে কিন্তু অনেকগুলো বন্ধু উপপর্যায়ের গান গাওয়া হয়েছে হ্যাঁ, পুজোর অনেকগুলো। পরে, এমন এই গানটি সবার খুব ছোটবেলার গাওয়া শেখা, সবারই কিন্তু খুব প্রিয় গান। সিনেমাতেও ব্যবহার হয়েছে, বিকালে ভোরের ফুল সিনেমাতে আচ্ছা। use হয়েছে। আমার সকল রসের ধারা তোমাকে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগুক মানুষ, ভুবন মেতে জাগুক খরস, জীবন জুড়ে লাগুক মানুষ, ভুবন মেতে জাগুক খরস, তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখে তারা, আমার সকল রসের ধারা হারিয়ে যাওয়া মনটি আমার ফিরে তুমি আনলে আবার, হারিয়ে যাওয়া মনটি আমার ফিরে তুমি আনলে আবার, ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লগকুলি, ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লগতুলি, গলার হারে দোলাও তারে গাথা তোমার করে সারা, আমার সকল রসের ধারা তোমাকে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। আমরা গানে গল্পে অনেকটা পথ এগিয়ে গেছি, আর এত সুন্দর সুন্দর মন্তব্য। একদম। আজকে আমার গলাটা যদিও একটু বেশ খারাপ, তবুও সকলের ক্ষমা করবেন সেই আশা রাখি। একদম, আমার বলছি তো, আমাদের দুজনেরই গলার অবস্থা খুব খারাপ, ভালো নেই। মিতাদি লিখেছে খুব পছন্দের গান, একদম ঠিক বলেছে, খুব মিষ্টি একটা গানের মধ্যে এটা একটা গান, খুব ভালো লাগে। তৃপ্তি বৌদি লিখেছে আহা অসাধারণ। স্বপনদা লিখছে সঞ্জীবন সুরের ঝর্ণাধারা গেয়ে যান যুগান্তর দিদি মহাশয়া। লিলিদি লিখেছে মিতাদিও আজকে দুই শিল্পীকে দিভাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা তাহলে আমাদের শেষ নিবেদনে যাই। না, এটা ও আচ্ছা, কি গান ছিল? মর্যাদা। আচ্ছা, শুরু করে দাও। ইয়েটা বাজা। এটাও কিন্তু পূজা পর্যায়ের বন্ধু উপপর্যায়ের গান। আজকে বেশিরভাগই বন্ধু উপপর্যায়ের গান চয়ন করা হয়ে গেছে, আশা করি সবার ভালো লাগবে। খুব প্রিয় গান আমার। মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ
গগন আছে সবে মন বাতায়ন পানেছে প্রিয়তম হে জাগো 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 জীবনে আমার সঙ্গীত দাও আনি নীরবে রেখো না তোমার বিনার বাণী প্রিয়তম হে জাগো 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 মোর হৃদয়ের গোপন বেজন ঘরে নীলাভ নয়ন তব নয়নের সাথে নীলাভ এ হাত তব দক্ষিণ হাতে প্রিয়তম হে জাগো 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 হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে তিমির কাঁপিবে গভীর আলোর রামে প্রিয়তম হে জাগো 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 মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পানে প্রিয়তম হে জাগো 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 রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি আর কতকাল এমনে কাটিবে স্বামী প্রিয়তম হে জাগো 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 মোর হৃদয়ে গোপন বিজন প্রচুর মেসেজেস রয়েছে। দুলাল চন্দ্রদা লিখছেন, এক কথায় বলি সব গানগুলোই অপূর্ব নিবেদন। লিলি দি লিখছে ওয়াও ওয়েল ডান। দিলীপ দা লিখেছে গলা ভালো রাখা মন্দ রাখা তো ভগবানের হাত, কিন্তু আমরা শুনে চলেছি পরমানন্দে। লিপদা আপনি আছেন, এত গুণী মানুষ। বর্ণালী চ্যাটার্জি লিখছেন অসাধারণ লাগছে। স্বপনদা লিখছেন স্বকীয় সুরের বিভায় বিমুগ্ধ সম্মানিতা দিদি মহাশয়া। আশিস কুমার বোস দাদা লিখছেন মোর হৃদয়ের আজকের অনুষ্ঠানের গানগুলির মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগা গানটি অনেকবার অনুরোধ করেও শুনতে পাইনি, আজ বিনা অনুরোধে গানটি শোনানোর জন্য অশেষ ধন্যবাদ। এহসান হারুন দাদা লিখছে সত্যি বলতে কি আপনার এই কথায় আমি আবেগে আপ্লুত হলাম। তার কারণ আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি কথার উত্তর দিতে পেরেছেন, এই জন্য আপনাকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবসময়। এটা মিতাদিকে বোধহয় লিখেছেন। অরুণাভদা লিখেছেন সোনালীর গানের রবীন্দ্র দর্শনের অদেখা অশ্রুত বাণীও মূর্ত হয়ে ওঠে। তার নিবেদন এত হৃদয়স্পর্শী কারণ তিনি তার গায়নের বিরল তন্নিষ্ঠা শ্রোতা, লাইভে গানের চয়ন অভ্রান্ত। স্বপন দাদা লিখছেন সুরের কি অনুরণন। আচ্ছা দাদা, এত কঠিন কঠিন শব্দ চয়ন, শব্দ বয়ন, শুধু চয়ন না, সেটাকে সুন্দর করে সাজিয়ে নিবেদন করা এক মহৎ শিল্প। সবাই এমন সুন্দর করে প্রশংসা করতে পারে না। আমাদের শ্রোতারা এত সুন্দর করে, এত মনোমুগ্ধকর, এত সুন্দর সম্ভাষণ আমাদের এত সুন্দর করে প্রশংসা করেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা শেষ গানে যাচ্ছি। আর মিতাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমরা বারবার আসি ওর কাছে, চলে আসি, ও যেই ডাক দেয় আমরা গাইতে বসে যাই। আজকে এমন একটা উৎসবের দিনেও যে এত মানুষকে কাছে পেলাম, মানে এত রাত অবধি সবাই আমাদের সঙ্গে থাকলেন, অশেষ কৃতজ্ঞতা। একটি শেষ গানে যাচ্ছি, বিচিত্র পর্যায়ের গানটি একটু বিবাহের গান।
উৎসবের গান। প্রমোদে ঢালিয়া দিনু মন, সামনে বিবাহের আসছে উৎসবের দিন, পুজো পার্বণ শেষে, তাই এই রেশটি নিয়ে আমরা যাচ্ছি। গানটিতে একটু পাশ্চাত্য সুরের আবেশ আছে। চিন্ময়দি লিখেছেন তোমরা দুজনেই গানে অনবদ্য। লিলিদি লিখেছে তোমাদের গান ব্যবহার দুটোই ভালো। আচ্ছা, শেষ গানে যাচ্ছি। মিতা, অসংখ্য ধন্যবাদ তোমায়। রেখে দে গান আর গাস নে, বিনা তবে রেখে দে গান আর গাস নে, কেমন যাবে বেদনা, কেমন যাবে বেদনা। কাননে কাটাই রাতে তুলে ফুল মালা গাঁথে, কাননে কাটাই রাতে তুলে ফুল মালা গাঁথে, যোজনা কেমন ফুটেছে, যোজনা কেমন ফুটেছে, তবু প্রাণ কেন কাঁদে রে। প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে। চারিদিকে হাসি রাশি, চারিদিকে হাসি রাশি, তবু প্রাণ কেন কাঁদে রে। প্রমোদে ঢালিয়া দিনু মন। সত্যি এত আনন্দের মাঝেও কেন যে প্রাণ কাঁদছে সেটাই বোঝা দায়। সেটা কবি জানেন, ওনার এমন অনুভূতি
প্রেমে হয়তো এমনই হয় একদম। যখন একেবারে প্রেমে আমরা মানে অন্তর্নিহিত অন্তরের গহীনে ঢুকে যাই, তখন শত আনন্দের মাঝেও কোথাও একটা বেদনা রয়েই যায়। তার এমন সুন্দর বহিঃপ্রকাশ গানে সুরে ছন্দে অকল্পনীয়, আমরা ভাবতে পারি না। এত সুন্দর গানটি আমাদের খুব প্রিয় গান, আমরা অনেক অনুষ্ঠানে অনেকবার গেয়েছি, তবুও যেন গাইতে ইচ্ছা করে, রেশটা থেকে যায়, মনে হয় যেন যে গেয়েই যাই, শেষ করব না, একদম। কিন্তু সময় আমাদের তাড়া দেয়। আজকের মতো আমরা এখানে অনুষ্ঠান শেষ করলাম। করছি। মিতা নাগদি এসেছেন, ভালো হচ্ছে অনুষ্ঠান। দিদি, আমাদের তো অনুষ্ঠান শেষ হয়ে গেল এখন। এহসান হারুনদা লিখছেন গুড নাইট এভরিওয়ান, আর লিলি বর্ধন দি গুড নাইট করে দিয়েছে এমনিতেই। আচ্ছা, সবাই গুড নাইট হ্যাঁ, করে দিচ্ছে। আমাদেরও আর এখন সময় নেই, আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সপ্তকের অনেক উন্নতি হোক, আরো শ্রীবৃদ্ধি ঘটুক, অনেক মেম্বার হোক, আমরা বারবার গাইতে আসবো, এমন শ্রোতাদের যেন আমরা বারবার পাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বারবার যেন আপনাদের জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। হ্যাঁ, একদম। সব শেষ হয়ে গেল, আর বাকি এখন ছট, জগদ্ধাত্রী, তো তার শুভেচ্ছা জানিয়ে আমরা সবাই আজকের আনন্দ মতো মুখর শেষ উৎসব করলাম। দিনে আনন্দ করুন, ভালো থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি। হ্যাঁ।